সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন। সহকর্মীদের সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। I am Ox. রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ d'Affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, লন্ডন বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করছে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে এটা তো একটা স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা, শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামের সংলাপে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলেই কেবল দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে। আমরা শিক্ষাঙ্গনকে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাই যেটা রাষ্ট্র পরিচালনায় যারা থাকবে তাদের কাজ, বাট অবশ্যই ইনস্টিটিউশন অফ দি টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যান্ড দি একাডেমিক অর্গানাইজেশন যারা আছে, অবশ্যই সেরকম একটা অ্যাটমসফিয়ারে, সেরকম একটা এনভায়রনমেন্টে শিক্ষা এবং রিসার্চ দুটোই এগিয়ে যাবে। বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করে পরিকল্পিতভাবে দেশের মেধা ধ্বংস করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। রাষ্ট্র পরিচালনায় যারা জড়িত। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।